হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কি বলো তো? অবশ্যই এটা হচ্ছে পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে আজকে আমি আমার বৌমাকে মানে রাধারানীকে অভিষেক করলাম। আজকে তো তোমরা জানো রাধা অষ্টমী, আর আমার বাড়িতে তো আমি জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী দুটোই করি, কিন্তু এবছর রাধা অষ্টমীটা আমি একদম যৎসামান্যভাবে করতে পেরেছি। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের দোকানে অনেকটা সময় চলে যায়, তো রাধারানীরই ইচ্ছে, আমি জানি সকলটাই রাধারানীর ইচ্ছে, তাই জন্য সবই কেনা খাবার, শুধু লুচিটুকু করে দিয়েছি। আর হ্যাঁ, কালকে যেহেতু রাধা উৎসবে আমি একটুখানি অন্নভোগ দিই, আজকে তো অন্নভোগ দিই না, সেটা আগামীকাল রাধারানীর ইচ্ছাতেই হবে। তো দেখো গোবিন্দকে সাজিয়েছি, আমার ছোট্ট পুচু, ছোট্ট গপু, ছোট্ট গোপালকে আর রাধারানীকে। আর এই সমস্ত রাধারানী এবং গোবিন্দর ভীষণ পছন্দের খাবার, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, জন্মাষ্টমীতে আমি কেক এনেছিলাম, তোমরা জানো গোবিন্দর জন্য স্পেশাল কেক আমার ভাই বিতান বানিয়ে দিয়েছিল। তো আমি রাধারানীর জন্য আনবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। জানি না, রাধারানীর হয়তো এটাই ইচ্ছে, আর সবই রাধারানীর ইচ্ছে করছি। তোমাদের কী বলবো, যখন কোভিডের সময় যখন আমার হাজব্যান্ডের চাকরি চলে গেছিলো, সেই সময় রাধারানী যে কীভাবে এসে আমাকে আমার হাত ধরেছেন, এই এক গল্প, এক অলৌকিক অভিজ্ঞতায় আমি তোমাদেরকে এভাবে ঠিক বলে বোঝাতে পারবো না। তারপর থেকে যা কিছু হয়ে চলেছে, যা কিছু করছি, সবটাই রাধারানীর ইচ্ছেতে। অনেক এমন এমন ঘটনা, এমন এমন মুহূর্ত আমার সাথে ঘটে গেছে, যেটা ভাবলেও আমার গায়ে কাঁটা দেয়, কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো, আমার জায়গাটা কম বলে আমি কিন্তু এই যে ধূপ এবং দীপ দুটোই নিচে রেখেছি, তোমরা দেখছো। আর ওই যে আমার গোবিন্দ রাধারানীর শয়নকক্ষ ডান দিকে তোমরা দেখছো। আর আজকে আরেকটু সুন্দর করে করার খুব ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠলো না। ঠিক আছে, পরের বছর হবে। রাধারানী তো সব সময় আছেন, গোবিন্দ তো সব সময় আছেন আমাদের সাথে। আর বিশ্বাস করো, রাধা নাম জপ করলে, রাধা নামে যদি তুমি ডুব দাও, গোবিন্দর নামে যদি ডুব দাও, অদ্ভুত এক আনন্দ নিজের মধ্যে খুঁজে পাবে, অদ্ভুত এক পরম শান্তি, পরম তৃপ্তি, এ বলে বোঝানো যায় না। যাই হোক বন্ধুরা, আমি ভিডিও করতে বসলে তোমরা জানো ভীষণভাবেই রাস্তার আওয়াজ আসে, কারণ আমি একদম রাস্তার ধারেই থাকি, ফলে যে রাস্তার গাড়ির আওয়াজ সেটা চলে আসে, তার জন্য মার্জনা করে দিও। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাধারানী এবং গোবিন্দর কাছে আমার শুধু একটাই নিবেদন, একটাই প্রার্থনা, এই যে চারপাশে এত পাপ বেড়ে গেছে, এই পাপকে দূর করো, পাপীকে পাপ মুক্ত করো, অপরাধ মুক্ত করো, সমাজটাকে সুন্দর করে তোলো, চারপাশটাকে সুন্দর করে তোলো। আমি জানি যে অপরাধ ঘটেছে, প্রত্যেকটা মানুষ যন্ত্রণায় ছটপট করছে, আর ঈশ্বরকে বলছে অপরাধীর শাস্তি হোক। হ্যাঁ, আমিও চাই মনে প্রাণে যে অপরাধ নির্মূল হোক, আর সেই সাথে বলবো যে মানুষের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নিজের মনের মাধুরী দিয়ে ছোট্ট করে আমি আমার গোবিন্দকে, রাধারানীকে সাজিয়েছি, আর সেটাও তাঁরই ইচ্ছে, কারণ তাঁর ইচ্ছে ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না, তাই না? তো চলো আজকে সবাই একসাথে বলি, জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী গোবিন্দ, জয় শ্রী রাধে কৃষ্ণ। হে প্রভু, মঙ্গল করো, সকলের মঙ্গল করো, শান্তি দাও, আনন্দে রাখো, সবাইকে ভালো রাখো।